বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনের উত্তর। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরে চলে যাই। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর একে বলা হয়েছে যে পাকিস্তানি গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করে? ক. হোসেন সোহরাওয়ার্দী, খ. ধীরেন্দ্রনাথ দত্ত, গ. এ.কে ফজলুল হক, ঘ. মনোরঞ্জন ধর। এর উত্তর হবে খ। তারপরে 2 নম্বরে চলে যাই। পাকিস্তান সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা না পাওয়ার কারণ? ক. সম্পদের সুষম বন্টন না করা, স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া। ক. দেওয়া আছে শুধুমাত্র আই, খ. আই ও ডাবল আই, গ. আই ও ট্রিপল আই, ঘ. 1, 2, 3 মানে সবগুলোই। এটার অ্যান্সার হবে ঘ। তারপরে উদ্দীপক দেওয়া আছে 3 নম্বর বহু নির্বাচনী। উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের স্মরণ করিয়ে দেয়? এটার উত্তর হবে রাষ্ট্রভাষা আন্দোলন। বহু নির্বাচনে 4 উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন: আই. জাতীয় চেতনার উন্মেষ, ডাবল আই. ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায়, ট্রিপল আই. পৃথক জাতির মর্যাদা লাভ। ক. শুধুমাত্র 1 নম্বর, খ. 1 ও 2 নম্বর, গ. 1 ও 3 নম্বর, ঘ. সবগুলোই। এটার উত্তর হবে খ, মানে জাতীয় চেতনার উন্মেষ ও ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায়। তারপরে সৃজনশীল প্রশ্ন 1। ঘটনা 1। ক দেশে বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল, কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে। এতে অন্য ভাষাভাষীর আন্দোলন শুরু করে। আন্দোলন এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ঘটনা 2। একটি দেশে কোনো এক নির্বাচনে দেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এর মধ্যে ক দলটি জাতীয় পরিষদের নির্বাচনে নির্ধারিত আসনে প্রায় 99% আসন লাভ করে। অন্যদিকে প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক দলটি 12টি আসন বাদে সবকটি আসন লাভ করে। তবে শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করলে দেশ উত্তাল হয়ে ওঠে। ক, খ, গ, ঘ। এখানে কয়ের জন্য আমাদের একটি প্যারা লিখলেই যথেষ্ট, ক্ষয়ের জন্য 2টি, গয়ের জন্য 3টি, ঘয়ের জন্য 4টি। এগুলো উত্তর দেখে নিয়ে আসা যাক। সৃজনশীল 1-এর উত্তর। ক 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? উত্তর 1954 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। খ ভাষা আন্দোলনে বাঙালি জাতির মধ্যে স্বাধিকার ও স্বাতন্ত্র্য বোধের জন্ম দেয়। নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য লড়াই করতে গিয়ে মানুষ বুঝতে পারে যে পাকিস্তানি শাসকরা শুধু ভাষা নয়, তাদের সংস্কৃতি ও অর্থনীতিকে বাঙালির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আর এভাবেই ভাষা আন্দোলনে জাতীয়তাবাদের বীজ বপন করার মাধ্যমে বাঙালিরা জাতীয় চেতনাকে আরও জোরদার করে তোলে। সৃজনশীল উত্তর গ। ঘটনা 1 তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনা ইঙ্গিত বহন করে? উত্তর ঘটনা 1 তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা আন্দোলনের ইঙ্গিত বহন করে। তদানীন্তন পাকিস্তানের মোট জনসংখ্যার বেশিরভাগ ছিল বাঙালি। তাদের মুখের ভাষা ছিল বাংলা, বাকি অংশের সবার মাতৃভাষা উর্দু ছিল। অথচ পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবিতে সিদ্ধান্ত ঘোষণা করে। ফলে পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণ উর্দুর পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ জনগণের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদানের জন্য আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে 1956 সালে পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদানে বাধ্য হয়। উদ্দীপকের ঘটনা 1-এর ক্ষেত্রেও দেখা যায়। ক দেশে বিভিন্ন ভাষাভাষী জনগণ বাস করলেও শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রভাষা করতে চায়। ফলে সকলে আন্দোলন শুরু করে।
এক পর্যায়ে রাষ্ট্র সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। প্রেক্ষাপট, ঘটনা এবং উদ্দীপক একের পর্যালোচনায় বোঝা যায় এটি তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা আন্দোলনের ইঙ্গিত বহন করে। সৃজনশীল উত্তর ঘ। ঘটনা 2 এর নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ। 1970 সালের সাধারণ নির্বাচনে আমাদেরকে স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় উক্তিটি যথার্থ। ঘটনা 2 আমাদের স্বাধীনতার 1970 সালের নির্বাচনের কথা বলা হয়েছে, কেননা এই নির্বাচন আওয়ামী লীগের জাতীয় পরিষদের নির্বাচনে নির্ধারিত 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে 310টি আসনের মধ্যে 298টি আসন লাভ করে। 1970 সালের নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে তোলে। 1974 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালিরা ভাষা, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে যে স্বাতন্ত্র্য দাবি করে আসছিল, এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে তা স্বীকৃতি পায় এবং বাঙালিরা স্বায়ত্তশাসনের দাবি সঠিক বলে প্রমাণিত হয়। কিন্তু শাসক গোষ্ঠী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে। পরিশেষে বলা যায় 1970 সালে অনুষ্ঠিত পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের ফলাফল এবং নির্বাচনের পরবর্তী ঘটনা প্রবাহ আমাদের স্বাধীনতার পথে ধাবিত করে। আজকে সৃজনশীল উত্তর এতটুকুই। পরের ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করুন।